আজকে খুব সহজভাবে একটা রান্না দেখাবো। যারা খুব একটা রান্না করতে পারেন না, কিংবা যারা নতুন রান্না শিখেছেন, কিংবা হাতে খুব কম সময়, তখন এই রান্নাটা কিন্তু খুব কম সময়ে হয়ে যাবে। এই রান্নাটা ছোট মাছ দিয়ে করব। এখানে আমি ময়া মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর আলু বেগুনগুলোকে আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। তো যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই আমি আলু বেগুনগুলোকে একসাথে নিয়ে নিলাম। আর আলু বেগুনগুলোকে একটু সরু সরু করে কাটলে কিন্তু খুব কম সময়ে রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি নিয়ে নিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম। কিছুটা টমেটো প্রথমে আমি নিয়ে নেব, আর তার উপর আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর তারপর আমি দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আলু, বেগুন, পেঁয়াজ যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলোকে খুব ভালো করে আমি চটকে মেখে নেব। আর এটাকে একটু চটকে মাখলে পরে ভেতরে সবজির ভেতরে যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ওই 1 চামচ মতো দিয়েছি। তারপর আবার আমি সবগুলোকে চটকে মেখে নেব। আলু বেগুনটা ভালোভাবে চটকে মাখলে কিন্তু আলু বেগুনের ভেতরে যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে। এরপর আমি ময়া মাছগুলোকে দিয়ে আবার এটাকে মেখে নেব। আর সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি আর খুব সহজে হয়ে যাবে। সব কিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেলে কিছুটা তেল উপর থেকে আমি দিয়ে দেব। আর কিছুটা কাটা টমেটো আমি সরিয়ে রেখেছিলাম, সেটা আমি মাছের উপর দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এরপর সব কিছু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি গ্যাস ধরিয়ে এটাকে আমি হাই হিটে মিনিমাম 5 মিনিট মতো ঢেকে বসিয়ে রাখবো। আর এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে এটাকে একটু হালকাভাবে আমি নেড়ে নেব। আর এটা দিয়ে অনেকটা জল বেরিয়েছে, আমি কিন্তু এটাই কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। যে জলটা বেরিয়েছে সেটা আলু, বেগুন, টমেটো দিয়েছিলাম সেটারই জল, এটার এক্সট্রা কোনো জল নেই। এরপর গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। তারপর আবার একটুখানি ঢাকাটা তুলে নিলাম। আবার একটুখানি ভালো করে আমি এটাকে নেড়ে নেব। মাঝে মধ্যে ঢাকাটা খুলে এটাকে একটু হালকাভাবে 2-3 বার নেড়ে দিতে হবে। আর এই রান্নাটা দিয়ে অনেকটা জল বেরিয়েছে কিন্তু। এরপর এটাকে হালকা হাতে নেড়ে দিয়ে উপর থেকে সামান্য কিছুটা ধনেপাতা দিয়ে দেব। তারপর এটাকে গ্যাস কমিয়ে আরও 5 মিনিট মতো আমি রেখে দেবো। 5 মিনিট রাখলেই মোটামুটি আমাদের রান্নাটা হয়ে যাবে। আর এটা মোটামুটি আমাদের হয়ে গেছে। এরপর গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম আমি, আর উপর থেকে কিছুটা চিনি দিয়ে দিয়েছি। এরপর এটাকে আবার একটু নেড়ে নেব। আর এটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে এটাকে 10 মিনিট মতো গ্যাসের উপর আমি বসিয়ে রেখে দেব। যে কোনো রান্না করার পর ঢাকা দিয়ে মিনিমাম 10 মিনিট মতো যদি গ্যাসের উপর রেখে দেন, সে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর এটা একবারেই আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু ভাতের সাথে খেতেও যতটা ভালো লাগবে, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর রান্নাটা হওয়ার পর যদি মনে করেন উপর থেকে কিছুটা তেল ছিটিয়ে দিব, তাও দিতে পারেন। তো রান্নাটা একদম রেডি। আর এটাকে আমি একটা বোলে সার্ভ করে নেব। আর দুপুরে গরম গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা নতুন রান্না করছেন তারা কিন্তু এই রান্নাটা একবার ট্রাই করতে পারেন। আর এই রান্নাটা খুব কম সময়ে আর খুব কম পরিশ্রমে রান্নাটা কিন্তু হয়ে যাবে। এতে মাছ ভাজারও কোনো ঝামেলা নেই, আর তরকারির মশলা কষানোরও কোনো ঝামেলা নাই। না জল দিতে হবে না কিছু। সব কিছু মাখিয়ে শুধু গ্যাসের উপর কড়াই চাপিয়ে বসিয়ে দেন, আর রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর ধনেপাতা যদি ভালো লাগে উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেবেন, আর না ভালো লাগলে ধনেপাতা দেওয়ার দরকার নেই। আর দুপুরে গরম গরম ভাতের সাথে এইরকম একটা পদেই আপনার নিমেষে সব ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন। আর আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।